নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো আজকের রেসিপিটা খুবই সহজ একটি রেসিপি। আমি জানি তোমরা সবাই বানাতে পারো, তবুও আমি শেয়ার করলাম আমি কিভাবে রেসিপিটা বানাই সেটা তোমাদের দেখানোর জন্য। তো আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল। তার জন্য এখানে কয়েক পিস ভোলা মাছে আমি খুব ভালোভাবে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। অন্যদিকে একটা কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল এভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ লাগানো মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। মাছটা ভাজা হতে থাক, অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তো আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষে, একটু লবণ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো অন্যদিকে দেখো মাছগুলো আমার এভাবে লাল লাল করে, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওই মাছগুলো ভেজে নিয়েছি। তো এই অবস্থায় আমি মাছগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তো জিরেটা একটু লাল লাল হয়ে এলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো টমেটো পেঁয়াজ খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আরও কিছুক্ষণ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো টমেটোটা দেখো কত সুন্দর গলে গেছে। তো এবার আমি দিয়ে দেব যে সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ নাড়লে তেতো হয়ে যাবে। একটু যেমন তেমন নেড়ে নিয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। তো খুব ভালোভাবে ফুটে গেছে দেখো। এই অবস্থাতে আমি যে ভেজে রেখেছিলাম মাছ সেগুলো দিয়ে দেব। দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি। তো দেখো আমার এবার আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। আমার রান্না প্রায় হয়েই এসেছে। জিরে গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল। এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু এক নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও প্লিজ। আর এরকম একটা রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, দারুণ লাগে রান্নাটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। ধন্যবাদ।